বুধবার স্কুল থেকে এসে আর ভালো লাগছিল না যে ভাত ডাল সবজি এত কিছু বানাই, তাই একটু গাজর ছিল, গাজর আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ডিমের ভুজিয়া বানিয়ে নিচ্ছিলাম আর বানাচ্ছিলাম রুটি। তার জন্য আমি আটাটা এখানে মেখে নিলাম ডিমের ভুজিয়াটা হতে হতেই। তারপর স্নান করতে যাওয়ার আগে রাবার প্ল্যান্টগুলো লাগিয়ে নিলাম, ওগুলো স্কুল থেকে এনেছিলাম। আর স্নান টান করে এসে আমি এখানে তাওয়াতে রুটিটা সেঁকে নিলাম। রুটি সেঁকে নিয়ে গরম গরম রুটি আর ওই ডিমের ভুজিয়া দিয়ে আমার লাঞ্চটা সেরে নিলাম। তারপর ঘুম থেকে উঠে বৃষ্টি হচ্ছিলো অ্যাজ ইউজুয়াল, তাই ওরা একটু দেরি করে পড়তে এসেছিলো, ওদের পড়িয়ে টড়িয়ে নিয়েছি। আর তারই মাঝে দেখলাম ওয়েদারটা যেহেতু ঠান্ডা ছিল, তো একদম হাফ কাপ করে চা করেছিলাম তিনজনের জন্য। চা বিস্কিট নিমকি এই পার্টি হলো। আর নীলাশা বললো দিদিভাই আমার চুলটা একটু বেঁধে দাও, ওর চুলটা আমি বেঁধে দিয়েছিলাম, ও তো ভীষণ খুশি। তারপর আমি রাত্রিবেলার জন্য একটু চিকেন নিয়ে এসেছিলাম, একটু চিকেন করার জন্য। আর তাই আমি চিকেনটা আগেই লবণ আর লেবু মাখিয়ে রেখেছি ধুয়ে। আর এখানে আমি আলুগুলোকে আগে ভেজে নিচ্ছিলাম। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলোকে তুলে রেখে তারপর ওই তেলেই আমি দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা আর কেটে রাখা পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম, ওটা একটু নরম আর লাল লাল হওয়া পর্যন্ত ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তারপর এটাও সব কিছু ভালো করে মিশিয়ে টিশিয়ে নিয়ে আমি ওর মধ্যে যে রেগুলার গুঁড়ো মশলাগুলো হয়, অর্থাৎ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিইনি, কাশ্মীরি রেড চিলি একটু দিয়েছিলাম, আর গরম মশলা জিরে ধনে গুঁড়ো এই সব কিছু দিয়ে কষিয়ে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোগুলো খুব ছোটো ছিল কিন্তু মারাত্মক টক ছিল। আর তারপর আমি ওই ম্যারিনেট করে রাখা চিকেনটাও এর মধ্যে দিয়ে আলুগুলো দিয়ে একটু কষিয়ে ভাবলাম গ্যাসটাও তো বাঁচাতে হবে, তাই প্রেশার কুকারে ঢেলে দিলাম। আর এদিকে এই যে দিনের বেলার একটা ভিডিও পেয়েছিলাম, এই সিউড়ির চাঁদমারি মাঠ, এটা যেহেতু এখানে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, তাই একদম পুরো জোর কদমে কাজ চলছে। আর এখানে চিকেন কষাও রেডি। টাটা।